ওয়েলকাম টু মাই কুকিং ডিশ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, চিকেন পপকর্ন। এটি বাচ্চাদের কাছে তো ভালো লাগবেই, বড়দের কাছেও আশা করি খুবই ভালো লাগবে। তাছাড়া এটি রেডি করে কাঁচা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় গেস্ট আসলে ফ্রাই করে সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে তৈরি করব চিকেন পপকর্ন। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিকেনের বুকের অংশকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন আমি এগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি। এখন আমি সবগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি না, কারণ আমি এখানে ভিনেগার এবং সয়া সস দিয়েছি, তাই জন্য গরুর দুধ দিচ্ছি যাতে শুকনো করে মাখাটা হয়। তবে দুধটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে নাও দিতে পারেন। এখন আমি চিকেনের পিসগুলিকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখানে আমি কুট করার জন্য হাফ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ দিচ্ছি। এখন আমি এগুলিকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। চিকেনের পিসগুলিকে ম্যারিনেট করে 10 মিনিট রাখার পর এখন আমি ময়দাতে কোট করে নিব। আমি চিকেনের পিসগুলিকে ময়দাতে কোট করে নিচ্ছি। এখানে আমি চামচ দিয়ে কোট করছি, তাতে করে হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা নেই এবং ভালো করে কোট করা যায়। এভাবে আমি সবগুলি চিকেনের পিসকে কোট করে নিব। খেয়াল রাখতে হবে সব দিকে যেন ময়দাটা ভালো করে লাগে। আমি সবগুলি চিকেনের পিসকে কোট করে নিয়েছি। এখন আমি এখানে একটি ডিম নিয়েছি, তার সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবং দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি দ্বিতীয়বারের মতো কোট করার জন্য আমি এখানে নিচ্ছি কিছুটা কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটাকে আমি হাত দিয়ে ভেঙে নিব। কর্নফ্লেক্স দিয়ে কোট করে চিকেন পপকর্ন বানালে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমার কাছে এই রেসিপিটি বেশি ভালো লাগে বলেই আমি আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই কর্নফ্লেক্স যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গেলে পাওয়া যায়, তবে না পেলে আপনারা ব্রেড ক্রাম্ব দিয়েও কোট করে নিতে পারেন। এখন আমি চিকেনের পিসগুলিকে ডিমে চুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সে কোট করে নিব। আমি কর্নফ্লেক্সে কোট করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে ভালো করে সব দিকে গড়িয়ে কোট করে নিতে হবে। আমি এগুলিকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলি চিকেনের পিসকে কোট করে নিব। আমার সবগুলি চিকেনের পিস কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলিকে 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য এখানে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি এবং তেলে চিকেনের পিসগুলিকে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন লো ফ্লেমে আমি চিকেনের পিসগুলিকে ফ্রাই করে নিচ্ছি। আমি চিকেনের পিসগুলিকে এদিক ওদিক ভালো করে ফ্রাই করে নিচ্ছি।
দুদিকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে প্রায়। এখন আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিকেন পপকর্ন। এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।